পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন। হালেলুয়া, হালেলুয়া। তার একটুখানি আগে লেখা আছে, পাপ তোমাদের মধ্য দিয়ে রাজত্ব না করুক। যদি রাজত্ব করে তাহলে তোমরা পাপের অধীনে হয়ে যাও, তোমরা পাপের অধীনে হয়ে যাও। কিন্তু আমরা যেন পাপের অধীন না হই, কেননা আমরা ব্যবস্থার অধীন নাই, আমরা অনুগ্রহের অধীন। হালেলুয়া। যদি উদাহরণস্বরূপ বলি, যদি আগে এখন তো বিভিন্ন সুসমাচারের মাধ্যমে আমরা বাইবেলের সমাধানটাকে পাই, তাই তো? কিন্তু যদি শুধু আপনাকে একটা বাইবেল দিয়ে দেওয়া হয় আর যদি 6 মাস পরে আপনার খোঁজ নেওয়া হয়, তাহলে ভেবে দেখেন আপনার কি হবে। আপনি হয়তো বাইবেল রিডিং পড়লেন, তার মানে বুঝলেন না, ফলে বাইবেল পড়ার কোনো মূল্য হলো না। হালেলুয়া। এবার ওই বাইবেল পড়ার মূল্য তখন হবে যখন ঈশ্বরের আত্মা তোমার উপরে আসবে এবং তুমি যখন বাইবেলের নিকটতা জানতে পারবে, তখন তুমি তার মূল্য পাবে। তুমি বাইবেলের কাছে তুমি চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, এবং তুমি সেইভাবে চলছো, তুমি ব্যবস্থার নিয়ম মেনেই চলছো। আজকে হয়তো আমরা যতজন এখানে এসছি প্রভুকে জানি বা প্রভু আমাদের বেছে নিয়েছেন। আমরা আমাদের প্রভু কেন বেছে নিয়েছেন জানো? আমরা খুব ভদ্র ছিলাম, ভালো ছিলাম, বাইবেল আমাদের ঘরে ছিল, পড়তাম, নরহত্যা করে না, ব্যভিচার করে না, ওটা পালন করেছিলাম বলে প্রভু আমাদের আজকে এখানে নিয়ে এসছে। তার মানে তোমরা বলতে চাচ্ছ তোমরা ব্যবস্থার অধীন, মানে ব্যবস্থা মেনে আজকে এই জায়গায় এসছো। বাইবেলে বলছে তোমরা অনুগ্রহের অধীন। হালেলুয়া। তিনি অনুগ্রহ করেছেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। অনুগ্রহ কথার অর্থ কি? এক কথায় তিনি দয়া করেছেন। তার হৃদয়ে আমাদের বিষয়ে ভাবনা এসছে যে আমরা যেন স্বর্গের রাজ্যের অধিকারী হই। তিনি দয়া করেছেন বলে আজকে আমরা এখানে। আজকে আমরা পাপ সম্বন্ধে জানতে পারছি কেন? তিনি দয়া করেছেন তাই। আজকে সমস্ত পাপ থেকে আমরা ফিরে আসতে চাই। জগৎ সংসার আমাদের বিভিন্নভাবে টর্চার করে, তার সত্ত্বেও প্রভু আমাদের রক্ষা করে রেখেছেন কেন জানো? তিনি আমাদের ভালোবাসেন তাই। তিনি আমাদের অনুগ্রহ করেছেন। আমরা অনুগ্রহের অধীনে আছি বলে তিনি আমাদের এতটা ভালোবাসেন। আমরা যদি মনে করি যে ব্যবস্থা যে সমস্ত নিয়ম দিয়েছে সেই সমস্ত নিয়ম আজকে আমরা পালন করলে যে ধার্মিক হব তা নয়। হালেলুয়া। এই খানিকক্ষণ আগে যে ওয়াশিং মেশিনের কথা বলছিলাম, আগেকার দিনে জামা প্যান্ট ধুতে গেলে হাত ব্যথা হতো, হয়তো কলাটের নোংরাটা উঠলো না বলে তার জন্য কত কথাও শুনতে হতো নাকি? কেমন দিয়েছে কলাটের নোংরাটাই উঠে, তাই তো নাকি? আর যদি ইনকেস ঘষতে ঘষতে আঙুল ঢুকে ছিঁড়ে গেল তাহলে তো কথার তো শেষ নেই, তুমি আমার ভালো জামাটাই ছিঁড়ে ফেললে। আর এখন মেশিনে দিলে মেশিন যা করছে করেছি, এর বেশি আমি কিছু চাই, কোনো কথা নেই। ছিঁড়ে গেলেও মেশিনের দোষ, কলাটে ময়লা থাকলেও মেশিনের দোষ। হালেলুয়া। আজকে আমরা অনুগ্রহের অধীন কেন ভাবো না? আমরা ব্যবস্থার অধীন নই। তিনি আমাদের অনুগ্রহ করেছেন, সমস্ত পাপ থেকে ফিরিয়েছেন, সত্যকে জানার সুযোগ করে দিয়েছেন। আমরা যে বাইবেলটা হাতে পেয়েছি তিনি দিয়েছেন, এবং এই যে আমরা সুসমাচার শুনতে পাচ্ছি, বাইবেলের নিখুঁতত্ব বুঝতে পারছি কেন? তিনি আমাদের অনুগ্রহ করেছেন। হালেলুয়া। মনে করো আজকে প্রচারে মনে করো অসংখ্য লোক আসেনি, আজকে যে বাক্য হলো সেই বাক্যটা তারা কোথাও শুনবে। হালেলুয়া। প্রত্যেকটা মুহূর্ত কেন বাইবেলে বলছে যে সুযোগ কি নিয়ে এলাম? প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রভুকে দেওয়া উচিত। কেন? তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। যতটুকু সময় পাই সেই সময়টা আমাদের প্রভুতে ব্যবহার করা উচিত, কেননা তিনি আমাদের অনুগ্রহ করেছেন, তিনি আমাদের প্রতি দয়া করেছেন, যেন আমরা স্বর্গের রাজ্যের অধিকারী হই। আমরা জগৎ সংসার দয়া মায়া কার আছে? আজকে আমাদের কেউ যদি একদম সরকারি ফ্যাসিলিটি পাই, আমরা অন্যকে বলতে চাই না যে তুমি এই ফর্মটা ফিল আপ করো, তুমি এর জন্য এই টাকাটা পাবা। কিন্তু প্রভু আমাদের সকলের জন্য। আমরা হয়তো প্রভুকে জানতাম না, কিন্তু তিনি আমাদের জানতেন। আমরা হয়তো প্রভুকে কখনো স্বীকার করিনি, প্রত্যেকটার মধ্যে প্রত্যাখ্যান করেছি, কিন্তু তিনি আমাদের স্বীকার করেছেন, তিনি আমাদের প্রেম করেছেন।
কেননা আমরা তার সকলে অনুগ্রহের নিচে। আর যদি পাপ আমাদের মর্তদের রাজত্ব করে তাহলে আমরা পাপের দাসী সারা জীবন রয়ে গেলাম। বাইবেল বলছে পাপ যেন আমাদের আর মর্তদের রাজত্ব না করে। হালেলুয়া, হালেলুয়া।